দেশের সার্বভৌমত্ব, সংবিধান ও সশস্ত্র বাহিনীর মর্যাদা রক্ষায় সব দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সাবেক সেনা সদস্যরা। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে সাবেক সেনা সদস্যদের সংগঠন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়েছে। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ বলেন, কিছু কুচক্রী মহল পরিকল্পিতভাবে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে। সাম্প্রতিক সময়ে দেশের ভেতরে ও বাহিরে কিছু কুচক্রী মহল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের সার্বভৌমত্ব, সেনাবাহিনীর ভাবমূর্তি ও জাতীয় ঐক্য বিনষ্টের ষড়যন্ত্রে জড়িত। তিনি আরও বলেন, অপরাধীদের বিচারের ক্ষেত্রে আমরা ন্যায় বিচারের পক্ষে, কিন্তু সেই বিচার হতে হবে প্রমাণ ভিত্তিক, সংবিধান ও মানবাধিকার লঙ্ঘন না করে। কোনো নাগরিককে অপরাধী প্রমাণিত না হওয়া পর্যন্ত দোষী বলা যায় না। কোনো ব্যক্তি চূড়ান্তভাবে অপরাধী প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে না, এবং সে যদি প্রজাতন্ত্রের কর্মচারী হয় তাহলে তার চাকরি আইনগতভাবে বহাল থাকবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের সংবিধান সেনা আইনকে বৈধতা দিয়েছে। একইভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও একটি সাংবিধানিক কাঠামোর আওতায় পরিচালিত হয়। তাই সেনাবাহিনী ও ট্রাইব্যুনালের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার সম্ভব। বাংলাদেশের সংবিধান সেনা আইনের বৈধতা দিয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতও সংবিধান স্বীকৃত। এক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাথে সেনাবাহিনী সমন্বয় করে একটি দৃষ্টান্তমূলক বিচারের উদাহরণ সৃষ্টি করতে পারে, যেখানে আর কোনো মায়ের বুক খালি হবে না। সংগঠনটির সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল রুকনউদ্দিন বলেন, আমরা আশঙ্কা করছি অপরাধীরা পার পেয়ে যেতে পারে। তাদের বিচার অবশ্যই জনসম্মুখে করতে হবে। অপরাধীদের সাথে আইসিটির দ্বন্দ্ব, এইটাও আমরা চাই না। আমাদের আহ্বান থাকবে, কোনো ব্যক্তিগত আক্রোশ, পুঞ্জীভূত ক্ষোভের কারণে স্বৈরাচারের মতো জুডিশিয়ারিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইচ্ছামতো তড়িঘড়ি করে আইন সংশোধন করে বিচার করে যেন এখানে ত্রুটি না থাকে, এবং পরবর্তীতে এটা যেন প্রশ্নবিদ্ধ না হয় এবং অপরাধীরা পার পাওয়ার যেন কোনো সুযোগ না থাকে। সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, গুজব নয়, দেশপ্রেমী হোক আমাদের ঐক্যের ভিত্তি। সিদ্দিকুর রহমান রোমন, হ্যালো বাংলাদেশ, ঢাকা।